তো যোগীনাথ শ্যামাচরণ লাহিড়ির এই জায়গাটা ছিল, উনি যে বানারসে থাকতেন এই জায়গাটা পুরো ছিল আর কি। তো তোমরা এরকম টোটো ফুটো চাপলে কিন্তু খুব সাবধান, এরা লুটতে ব্যস্ত, ঠিক আছে? তো আপনাদের দেখিয়ে দিই কী করে কাশী বিশ্বনাথ দর্শন অনলাইনে বুকিং করবেন। ভাই দেখো, আমরা ভিতরে এনকোয়ারি করে চলে এলাম। এটা হচ্ছে সামনে এনকোয়ারি হাউস। শুধু জলের বোতল ভিতরে নিয়ে যেতে পারবে, আর মানি ব্যাগ অ্যালাউড আছে, আর কিচ্ছুই অ্যালাউড নেই। আমরা 250 টাকার এটা নিলাম, পুজোর ডালাটা। এই দোকানে একটা ফেমাস ব্যাপার আছে, 150 প্রকারের লস্যি পাওয়া যায়। বলেন কি? এখানে এসে কিন্তু মানুষের জীবনের আসল সত্যটা কিন্তু বোঝা যায়, এটা কিন্তু মানতে হবে। 10 মিনিট দেখাবে 150 টাকা দিয়ে। এই যে দুর্লভ দর্শন, কি কি থাকবে এর মধ্যে यहाँ पे आपको दिखाई दे रहा है, तो मतलब आपको अभी कैप्चर हो रहा है। আমাদের সঙ্গে আর একটা কি এপিসোড হলো সেটা বলছি। এখন চলে এলাম বৃহস্পতি মন্দির, ঠিক আছে? চলো উপরে গিয়ে বৃহস্পতি মন্দির দর্শন করছি তোমাদের। কালকে দশাশ্বমেধ ঘাটে দেখেছিলাম আরতি, আজকে রাজেন্দ্র প্রসাদ ঘাটে চলে এলাম, ঠিক আছে? সাইড হয়ে যাইয়ে भैया। এখানে নাকি যোগী আদিত্যনাথ এসছে পুরো ফ্যামিলি নিয়ে, ওই জন্য গদিলিয়া চক পুরো লক করে দিয়েছে। আমরা এখন সবাই ভিড়ে দাঁড়িয়েছি। গদিলিয়া চকের হাল খারাপ, মরে যেতাম আর একটু হলে। আমাদের কালকের জন্য বুকিংস কনফার্ম করলাম। কোথা কোথা যাওয়া হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, এখন বেনারসে আজকে ডে 3, ঠিক আছে? বিস্কুট আর চা দিয়ে শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি খাবার নিতে, ঠিক আছে? এখন দেখি কি খাবার নেওয়া যায় লাঞ্চের জন্য। এখনই চা খেয়েই লাঞ্চ করে ফেলবো, ঠিক আছে? এর বেশি লেট আমরা করবো না। ফাইনালি ফটোকপি হয়ে গেছে, একটা ছোটো পকেট কফিও নিলাম। এবার খাবার নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তো দাদা বলছেন এই যে পুরো জায়গাটা এখান থেকে ওই পর্যন্ত, এটা নাকি যোগীনাথ যে শ্যামাচরণ লাহিড়ি, তোমরা আশা করি ভিডিওটা দেখেছো, যারা দেখোনি চটপট দেখে নাও গিয়ে এখন। তো যোগীনাথ শ্যামাচরণ লাহিড়ির এই জায়গাটা ছিল, উনি যে বানারসে থাকতেন এই জায়গাটা পুরো ছিল আর কি, এখান থেকে ওই লাস্ট পর্যন্ত। তো স্যারের দোকানও বলছেন নাকি ওনাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা এই দোকান এখান থেকেই নিয়েছেন আর কি, মানে শ্যামাচরণ লাহিড়ির কাছ থেকে। এই দেখো। তো এটা একটা ভালো নিউজ দিলেন স্যার, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এখন বাজে 2টো। খাওয়া দাওয়া লাঞ্চ ফাঞ্চ সেরে এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, কাশী বিশ্বনাথ মন্দির। আমাদের স্লট বুকিং করা আছে 3টে থেকে 4টে। তো চলো রাস্তায় নেমে পড়েছি, প্রচণ্ড গরমে। এবার যাওয়া যাক কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। তোমরা আমাদের সঙ্গে যাবে কাশী বিশ্বনাথ মন্দির, চলো দেখবে। চলো, হ্যাঁ উঠে বললাম টোটোয় 15 টাকা করে, ঠিক আছে? 15 30। এখন চাপলাম, দেখো পুরো অলমোস্ট 2টো বাজে, একদম ডট 2টো। এবার দেখি যেতে কতক্ষণ লাগে। গদুলিয়া চক এখান থেকে 1.5 কিলোমিটার মতো। তো তোমরা এরকম টোটো ফুটোয় চাপলে কিন্তু খুব সাবধান, এরা লুটতে ব্যস্ত, ঠিক আছে? মাত্র 10 টাকা রে, এখানে কিন্তু 15 30 টাকা করে নিচ্ছে এই লোকটা। তো আবার এখান থেকে আমি রিক্সা করে নিলাম, ঠিক আছে? রিক্সা দাদা নিল 80 টাকা নেবে। এখন মন্দিরের অলমোস্ট সামনেই ছেড়ে দেবে মন্দির, ওখান থেকে মাত্র 200 মিটার, ঠিক আছে? এখানে এলে কিন্তু একটা জিনিস সাবধানে থাকবে, টোটো ফুটো চাপবার আগে, অটো ফুটো চাপবার আগে লুটবে লিটারেলি। এই যে রিক্সা আমাদের ছেড়ে দিল কোড়াই চৌকি, ঠিক আছে? এবার আমরা এখান থেকে স্ট্রেট ঘুরে যাবো হেঁটে। এখান থেকে মোটামুটি ওই 200-300 মিটারের মধ্যে পড়বে আমাদের। তো কোড়াই চৌকি থেকে পুরো স্ট্রেট হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির। আমাদের এখন যেতে হবে ট্রাস্ট হাউসে, ওখানে গিয়ে এটা দেখাতে হবে। তারপর সম্ভবত কি প্রসেস হবে আপনাদের সমস্ত কিছু দেখাবো। আসুন এবার চটপট করে আপনাদের দেখিয়ে দিই কী করে কাশী বিশ্বনাথ দর্শন অনলাইনে বুকিং করবেন। এই যে ওয়েবসাইটটা দেখতে পেয়েছেন, এটা ওয়েবসাইটে চলে যাবেন। এই যে দেখুন ওপরে এখন লিখে দিয়েছে ওয়েবসাইটটা। এবার যদি আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন না থাকে, অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন থাকবে না, এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন। ক্লিক করুন। এবার এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, আর নিজেদের একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন, দিয়ে কনফার্ম করে দেবেন এই পাসওয়ার্ডটা। এগুলো কিন্তু হয়ে যাওয়ার পর অবশ্যই মনে রেখে দেবেন আপনার মোবাইল নাম্বারটা, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আর এক্ষেত্রে আমার যেহেতু লগ ইন করা ছিল, আমি লগ ইনের উপর ক্লিক করে দিলাম। চলুন, লগ ইনের উপর ক্লিক করলে এখানে আপনি মেল আইডি পাসওয়ার্ড দিয়েও করতে পারেন, অথবা মোবাইল দিয়েও করতে পারেন। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো, দিয়ে ওটিপি আমার মোবাইল নাম্বারে চলে আসবে। সে ওটিপি দিয়ে কিন্তু আমি লগ ইন করে নেবো। এই দেখুন এখানে ওটিপি দেওয়ার জায়গা চলে এসছে। এটা কিন্তু এই যে কাশী বিশ্বনাথ দর্শন টেম্পল, এটা অনলাইনে এইভাবে আপনি বুক করতে পারেন, অথবা এদের একটা কিন্তু অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোর থেকে, সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেটা দিয়েও করতে পারেন। এটার একটা সুবিধে কি, যে আপনাকে লাইনে কিন্তু দাঁড়াতে হবে না। এই সুগম দর্শনের মাধ্যমে আপনারা কিন্তু চটপট মন্দিরের ভিতরে প্রবেশ পেয়ে যাবেন। এই যে দেখতে পেয়েছেন আমরা লগ ইন করে ফেললাম, এখানে সুভাষিস মুখার্জি শো করছে।
এবার এখানে কী কী ধরনের পুজো বা জিনিসপত্র আছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন সুগম দর্শন 300 টাকা, মঙ্গল আরতি আছে 500 টাকা, তারপর মিড ডে ভোগ আরতি আছে, এবার বিভিন্ন ধরনের যেমন রুদ্রাভিষেক আছে 450 টাকা, সপ্তঋষি আরতি, তারপর অনেক অনেক ধরনের এই ধরনের নিচে স্ক্রল করতে থাকবেন, আপনারা প্রচুর দেখতে পাবেন। আমরা কিন্তু এখানে বুক করে দিলাম সুগম দর্শন। কিন্তু একটা জিনিস আপনাদের বলে দিই, যেমন দেখুন ডেট দেখাচ্ছে আজকে বুক করতে যাচ্ছি, আমাকে 5 তারিখ মানে 2 দিনের পর বুকিং দেখাচ্ছে। অতএব আপনারা যেদিন যাবেন মানে যেদিন আপনারা ঠিক করবেন পুজো দেবার, তার কিন্তু 2 থেকে 3 দিন আগে রিকোয়েস্ট করে রাখবো পুজোর বুকিংসটা কিন্তু করে নেবেন যদি সুগম দর্শন করেন। আর এই সুগম দর্শনে আপনাদের বলে রাখি, এই দেখুন স্লট এখানে চলে এলো, যে কোনো স্লটে আপনারা পুজো দিতে পারেন ডিউ টু অ্যাভেলেবিলিটি। আচ্ছা, প্রত্যেক স্লটে কিন্তু 120 জন করে পার্সন অ্যাভেলেবেল আছে। এবার দেখুন এখানে যেমন অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে, তার পাশে সবুজ বাটন আছে বুক নাও, ওখানে ক্লিক করে দেবেন। চলুন ক্লিক করে দিই। এবার এখানে আপনাদের পার্সনস অ্যাড করতে হবে, যেমন আমি ওখানে একটা পার্সন দিয়েছিলাম, তাই এখানে একজনই এসছে। নেম, জেন্ডার, এজ দিয়ে একটা ক্যাপচা দিয়ে আপনাকে এখান থেকে ক্রিয়েট বুকিং করে পরে পেমেন্টটা কিন্তু করতে হবে। এবার আর একটা জিনিস আপনাদের বলে রাখি এই ক্ষেত্রে, যেমন আমাদের ধরুন এখানে বুকিং যেমন ছিল, আমার 17ই অগস্ট বুকিং ছিল, আপনাদের দেখাচ্ছি দেখুন ডিটেলসের উপর ক্লিক করলাম, এখানেই দেখুন আমার আপনাদের বৌদির দুজনের বুকিং ছিল এখানে। তো এই যে ডেট অ্যান্ড টাইমিংস, আমি অ্যাকচুয়ালি প্রথমের দিকে স্লটটা পাচ্ছিলাম না, তো এই দুপুরবেলার দিকে বিকালবেলার দিক করে এই টাইমটা আমি বুকিং করেছিলাম। তো এখান থেকে কিন্তু টিকিটটা ফিজিক্যালি প্রিন্ট আউট অবশ্যই নিয়ে নেবেন, যদি প্রিন্ট না থাকে কিন্তু প্রবেশ করতে দেবে না। তাহলে সুগম দর্শনের জন্য কতগুলো জিনিস আপনাদের অবশ্যই মনে রাখা উচিত। এক হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা টিকিট এন্টার করছেন বা লগ ইন করছেন। দ্বিতীয়ত টিকিটটা কিন্তু প্রিন্ট নিতে ভুলবেন না, অবশ্যই দরকার টিকিট প্রিন্ট আউট, না হলে কিন্তু ওখানে অসুবিধায় পড়ে যাবেন। তৃতীয়ত যদি আপনারা সুগম দর্শন বুক করেন তাহলে পুজো দিয়ে আবার কিন্তু ফিরে এসে এই যে কাশী বিশ্বনাথের যে ট্রাস্ট হাউসটা দেখছেন, এখান থেকে কিন্তু আপনারা ভোগ কালেক্ট করতে পারেন। এখানে 4টে করে লাড্ডু দেবে পার পার্সন। আর যদি আপনারা রুদ্রাভিষেক করেন তাহলে আপনাদের সঙ্গে একজন শাস্ত্রী বা ব্রাহ্মণ দিয়ে দেবে, গিয়ে ওখানে জাস্ট পুজো করি আসবার জন্যে। আর আপনারা আপনাদের মোবাইল সমস্ত সামগ্রী যা যা আমি বলেছি সেগুলো কিন্তু আপনারা এখানে ট্রাস্টি বোর্ডের লকারে রেখে দিতে পারেন, অথবা 4 নম্বর গেট বা ওখানে যে গেটগুলো আছে ওখানে ঢোকবার আগে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু পয়সা দিয়ে রাখতে হবে। সুতরাং বেস্ট হবে যদি আপনারা এখানে রেখে দিয়ে চলে যান, তাহলে কিন্তু যে টাকাটার টিকিটটা কেটেছেন সেটা কিন্তু জাস্টিফাই হবে। তো আপনাদের সমস্ত ডিটেলস আমি বলে দিলাম, যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, আমি আরও ফার্দার আপনাদের ডিটেলস জানিয়ে দেব। দেখতে থাকুন ভিডিওটা আগে। তো এই দেখো আমরা ভিতরে এনকোয়ারি করে চলে এলাম, এটা হচ্ছে সামনে এনকোয়ারি হাউস, ঠিক আছে। এনকোয়ারি করে ফেললাম এটা নিয়ে। তো আমাদের বলা হলো 4 নম্বর গেটে চলে যেতে মন্দিরের। তোমরা একটা কাজ করতে পারো, এখানেও তোমাদের মোবাইল সমস্ত সামগ্রী ক্যামেরা ফ্যামেরা রেখে দিয়ে যেতে পারো, কারণ মন্দিরের ভিতরে অ্যালাউড নেই। অথবা 4 নম্বর গেটের সামনে গিয়ে ওখানে রাখতে পারো। আমরা গেটের সামনে যাই, কারণ আর একটু ভিডিও বানাতে হবে, তোমাদের দেখাতে হবে। তো চলো যাওয়া যাক আগে, তারপর গিয়ে ওখানে রাখবো একদম সামনে গিয়ে। এটা হচ্ছে আমাদের টিকিট। তো গেট নাম্বার 4-এর সামনে আমরা চলে এসেছি। একটা লকারে জুতো ফুতো রাখতে হবে, বেশিক্ষণ না, সামনেই। দেখো এটা হচ্ছে গেট নাম্বার 4, আমরা এটা দিয়ে ভিতরে ঢুকে যাবো, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে এলাম, এবার এটা দিয়ে দর্শনের জন্য ঢুকে যাবো। এটা হচ্ছে সুগম দর্শনের লাইন, এটাকে চাপে যাবো। তো সুগম দর্শনের জন্য কিন্তু এই गेट नंबर 4 दी হচ্ছে প্রবেশ। ये कितने रुपए का होगा? 250 का, ये सब सारे मिला के सब इसमें जल भी रहेगा। अच्छा, और जल भी साथ में, जल है, भांग है, दूध है, भांग है। अच्छा, सब बता रहा है पूरा कंप्लीट। ओ अच्छा, ये 250 का छोटा बता। मीडियम नहीं है, 3 ये बड़े में आ जाएगा 501 में। 501 ये वाला ऐड करेंगे। ये रहेगा 45 पड़ता है। শুধু জলের বোতল ভিতরে নিয়ে যেতে পারবে, আর মানি ব্যাগ অ্যালাউড আছে, আর কিচ্ছু অ্যালাউড নেই। সব লকারে রেখে দিয়ে কিন্তু তারপর যেতে হবে। ঠিক আছে, চলো গোপ্রো রেখে দিই, এবার পরে কথা হচ্ছে এসে আবার পুজো দিয়ে এসে। A few moments later. 3:20 বাজে, আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেল, ঠিক আছে। ভিতরে দর্শন করতে গিয়ে সেই আনন্দ, সেই অনুভূতি, খালি পাগুলো ছ্যাঁকা লাগছে, প্রচণ্ড গরম ভিতরে, খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হলো, এটাই যা। 4টে গেট আছে, আমি সমস্ত ডিটেলস দিচ্ছি, জাস্ট পূজা ডালাটা কালেক্ট করে নিচ্ছে এখান থেকে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই পুজো দিয়ে বেরিয়ে আমরা কিন্তু ট্রাস্ট হাউসের ওখান থেকে গিয়ে কিন্তু প্রসাদ কালেক্ট করতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু যারা এই সুগম দর্শনের জন্য টিকিট কাটবেন মানে 300 টাকা করে, আপনারা যেমন ওখানে সমস্ত বিলঙ্গিংস জমা রাখবেন, যদি জমা রাখেন তো অবশ্যই ওখানে ফেরত যেতে হবে। আর ফেরত গিয়ে কিন্তু এই যে টিকিটটা আপনারা কেটেছেন সেটা কিন্তু দেখিয়ে আপনারা প্রসাদটা পাবেন, সেটা হচ্ছে 4টে করে লাড্ডু পার পার্সন, মানে পার টিকিট। এটা কিন্তু আমরা
আমরা ভুলে গেছিলাম কালেক্ট করতে, যেহেতু আমরা বিলঙ্গিংসগুলো এখানে রাখিনি, তাছাড়া সময়ও ছিল না, ওই জন্য এগিয়ে গেছিলাম আমরা গেট নাম্বার 1-এর দিকে। তো আপনারা কিন্তু এই জিনিসটা কালেক্ট করে নেবেন অবশ্যই মনে করে। এই হচ্ছে গেট নাম্বার 4, যেখান দিয়ে আমরা ঢুকলাম। অ্যাকচুয়ালি ওইটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম আর এটা দিয়ে এক্সিট হলো, এটা দিয়ে বেরোলাম। এটা দিয়েও এন্ট্রি আপনারা কিন্তু নিতে পারেন গেট নাম্বার 4-এ। টোটাল 4টে গেট আছে, গেট 1, গেট 2, গেট 3, গেট 4। গেট 4টা হচ্ছে সুলভ দর্শনের জন্য। আর জ্ঞানবাপী যে মসজিদটা আছে না, এই মসজিদটা হচ্ছে একদম পাশে, দেখতে পাচ্ছ, কাশী বিশ্বনাথের মন্দির, তার পাশে হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। এটা হচ্ছে গেট নাম্বার 4 থেকে একটু সামনের দিকে চলে এলে এই করিডোরটা আছে, এখানে আপনারা হেঁটে চলে যাতায়াত করতে পারেন। তার মনিকারি হাটের দিকে যাচ্ছি, এখানে সামনেই দেখাচ্ছে ব্লু লস্যি, ঠিক আছে, কচৌরি গলি চক বারাণসী এদিকে। চলো ব্লু লস্যির ওদিকে যাবো, ব্লু লস্যি খাবো এবার। এই যে চলে এলাম আমরা দ্য ওয়ার্ল্ড ফেমাস ব্লু লস্যি। খাওয়া হয়ে গেল ব্লু লস্যিতে এসে। আমাদের ব্লু লস্যিতে কী খাবো, লস্যি খেয়েছি, ঠিক আছে। তো আপাতত 2 প্রকারের লস্যি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে রাবড়ি লস্যি আর একটা হচ্ছে ড্রাই ফ্রুট লস্যি। খাওয়া হয়ে গেল, দুটোতেই স্যাফরন ছিল প্রচুর পরিমাণে। এই দোকানে একটা ফেমাস ব্যাপার আছে, 150 প্রকারের লস্যি পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে না। মন্দিরের 4 নম্বর গেট থেকে বেরিয়ে সামনের দিকে একটুখানি চলে এলি, এই যে আপনি রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে আমাদের টাটেরি বাজার বা কচৌরি গলি বা মণিকর্ণিকা ঘাটের দিকে। এবার প্রসঙ্গত বলে রাখি, এই রাস্তাতে এলে আপনারা সমস্ত ধরনের খাওয়া দাওয়ার যা যা আছে, যেমন রাম ভান্ডারে কচৌরি, তারপর আপনাদের জলপান এবং ব্লু লস্যি, সমস্ত যাবতীয় যা হাই কোয়ালিটি ফুডসগুলো আছে এখানে কনজিউম করতে পারবেন। আমরা এগিয়ে যাব ধীরে ধীরে ব্লু লস্যি খাওয়ার পর মণিকর্ণিকা ঘাটের দিকে, যেখানে কাশী বিশ্বনাথ করিডোরটা তৈরি হয়েছে। আসুন এই ব্যাপার সম্পর্কে আপনাদের কিছু সম্যক ধারণা দিই। মণিকর্ণিকা ঘাট এসে গেলাম, ব্লু লস্যি খাওয়া হয়ে গেল, এবার চলে যাবো আমরা কচৌরি গলির দিকে। এখানে এসে কিন্তু মানুষের জীবনের আসল সত্যটা কিন্তু বোঝা যায়, এটা কিন্তু মানতে হবে। পুরো র, এখানে কোনো কিছু আর্টিফিশিয়াল নেই, ঘাটটা পুরোটাই হচ্ছে র ঘাট, দেখতে পাচ্ছ, পুরো গঙ্গা যাচ্ছে। ওখানে কিছু রাখা আছে, গঙ্গার বাহাওয়াটা দেখেছো, পুরো ফুল তেজ। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের নতুনতম সংযোজন, এই যে এটা পুরো নতুনভাবে বানানো মণিকর্ণিকা ঘাট, এই দেখো, দেখতে পাচ্ছ। চলো এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক। এই কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পটি আইকনিক, কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার ধারের ঘাটগুলিকে একসঙ্গে সংযোজন করে বানানো হয়েছে। ঘাট ও মন্দিরের মধ্যে যে তীর্থযাত্রী এবং ভক্তদের চলাচল, তা কিন্তু আগে যেভাবে মানে সরু সরু গলির মধ্য দিয়ে প্রচণ্ড যানজট এবং সমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে আমাদেরকে আসতে হতো, এখন কিন্তু সেই রাস্তাগুলো সম্পূর্ণ যানজটপূর্ণ হয়ে গেছে এই করিডোরটি হওয়ার পর। কারণ এটি দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট এইগুলোকে সব সমেত একসঙ্গে সংযোজন করেছে। প্রকল্পের যে প্রথম ধাপ, সেটা প্রায় 339 কোটি টাকা ব্যয় নির্মিত করা হয়েছিল এবং প্রায় 5 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 23টি ভবন দ্বারা নির্মিত। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর কিন্তু 2019 সালেই তৈরি করা হয়ে গিয়েছিল। সামগ্রিকভাবে বলতে পারেন 800 কোটি টাকা খরচ করা হয়েছিল এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য, এবং 300টিরও বেশি সম্পত্তি কিন্তু অধিগ্রহণ করা হয়েছে। এখানেই আশেপাশে আপনারা উঠলে দেখতে পাবেন জ্ঞানব্যাপী মসজিদ যেটা আছে, এটাকে কিন্তু আগে পরিকল্পনা অনুযায়ী পুরোটা যখন চত্বর লাগাতে হতো, জ্ঞানব্যাপী কূপ, কাশী মন্দির যেটা আছে সবকটাকে নিয়ে খুব টাইম লেগে যেত। এখন প্রায় 1400 দোকানদার এবং ভাড়াটে এবং বাড়ির মালিক যারা ছিলেন এই জায়গায়, তাদেরকে পুনর্নির্বাসন করে এই জায়গাটির অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পটির কাজ চলাকালীন 40টিরও বেশি কিন্তু প্রাচীন পুরাতন মন্দির আবিষ্কৃত হয়েছে বলে শোনা যায়। সেগুলোর কিন্তু মূল কাঠামোর কোনো পরিবর্তন নেই, তা সত্ত্বেও জাস্ট খালি রিটাচ দিয়ে সেই মন্দিরগুলিকে নতুন করে বানানো হয়েছে, যেগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে যাচ্ছি। এখন খুব সুন্দর ভিউ। এখন যেহেতু গঙ্গার জলটা অনেকটা ওপরে উঠে গেছে, কিছু কিছু জায়গায় এই বাধা বা ব্যারিকেডস দেখতে পাবেন, কিন্তু জায়গাটা অসাধারণ। মণিকর্ণিকা ঘাট থেকে সোজা মন্দির কিন্তু প্রবেশ করতে পারবেন এই করিডোরের মাধ্যমে।
এখানে অনেক খাবার দোকান পেয়ে যাবেন, এখানে রেস্ট নিতে পারবেন। তারপর আপনাদের দেখাচ্ছি আমি এখানে কিন্তু বিভিন্ন টাইমের যে 4 ধরনের আরতি হয়, সকালবেলার আরতি, ভোগ আরতি, তারপর আপনার শৃঙ্গার আরতি, এইগুলো যে হয় এগুলো কিন্তু আপনারা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স করতে পারবেন এই করিডোরেরই দোকানটায় এসে, যেটা এখন দেখাচ্ছি আপনাদের। তো সমস্ত জিনিসের ডিটেলস এইভাবে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব, নিকট পরিজন, আত্মীয়দের কাছে, যাতে এর পরিসরটা আরও দীর্ঘদিন বৃদ্ধি পায়। এইটুকু রিকোয়েস্ট আমি রাখি আপনাদের কাছে, প্লিজ। ভিডিওটি আরও দেখতে থাকুন। আমি এই ধরনের আরও অনেক চিত্তাকর্ষক এবং অনেক না জানা ইনফরমেশন বা তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে ভারত মাতার এমব্লেম দারুণ সুন্দর করেছে, পুরো প্রচুর এখানে স্টলস খাবার দাবার করবার জন্য, খাওয়ার জন্য দারুণ জায়গাটা করেছে, কি সুন্দর করেছে, পুরো চেঞ্জড। মারিকেন্ডিকা ঘাট আগের মতন আর নেই, ফুল চেঞ্জ একদম। এখানে হচ্ছে 10 মিনিট দেখাবে 150 টাকা দিয়ে। এই যে দুর্লভ দর্শন কি কি থাকবে এর মধ্যে থাকবে তোমাদের ওই যে মঙ্গল আরতি থাকবে, সপ্তর্ষি আরতি থাকবে, ভোগ আরতি থাকবে, শ্রীনগর ভোগ আরতি, তারপর হচ্ছে সায়ন আরতি, পুরো সবগুলো একসঙ্গে এখানে দেখানো হবে। তো এখানে দেখেছো এরা সব চাদরগুলো কেচে এই জায়গাটা পুরো লম্বা সুপুর দেয় এই জায়গাটা। তো মণিকর্ণিকা ঘাট আমরা এদিক দিয়ে গেলাম, ধোবিরা আর কি কেচে সব সুপুর দেয়, আর মণিকর্ণিকা ঘাট থেকে আমরা এটা দিয়ে বেরোলাম, এই দিয়ে 4 নম্বর গেট আমরা চলে যাবো। চলে এলাম আমরা এখন গেট নাম্বার 1, ঠিক আছে। এখানেই হচ্ছে মাতা অন্নপূর্ণা দেবী টেম্পল, কাশী বিশ্বনাথ মন্দির, আগে সব এই রাস্তা। চলো আগে যাওয়া যাক। তো আমাদের এখন মন্দির দর্শন হয়ে গেল। আমাদের সঙ্গে আর একটা কি এপিসোড হলো সেটা বলছি। কাশী বিশ্বনাথ টেম্পল আর একবার করে দেখে ফেললাম, মানে 2বার কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন হয়ে গেল, তার সঙ্গে অন্নপূর্ণা মাতার মন্দির দর্শন করে ফেললাম, আর তার সঙ্গে ঠাকুরের প্রসাদ ভোগ খাওয়া হয়ে গেল। এখন চটি কালেক্ট করে ফেললাম, যা জিনিসপত্র বিলম্বিত ছিল লকার থেকে নেওয়া হয়ে গেল। এখন ঘড়িতে বাজে কটা? 7টা, পুরো 7টা বাজে। দেখি এখন একবার আরতি ঘাটে যাবো, দশাশ্বমেধ ঘাট নাহলে রাজেন্দ্র প্রসাদ ঘাট, আরতি দেখে তারপর একটুখানি চাটা খেয়ে হোটেল খেতে হবে। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা এখন দর্শন করা হয়ে গেছে, এখন যাচ্ছি দেখো বিশ্বনাথ গলি, এখান দিয়ে স্ট্রেট চলে যাবো আমরা এখন দশাশ্বমেধ ঘাট। ঘাটে গিয়ে কালকে তো আরতি তোমাদের দেখিয়েছি, আবার আজকে একটুখানি গিয়ে আরতি দেখাবো তোমাদেরকে। আরতি আজকে অন্যভাবে দেখাবো, ঠিক আছে। প্রত্যেকবার আরতি দেখাই গিয়ে সামনে বসে, আজকে পাশ থেকে দেখাবো। চলো, কালকে দশাশ্বমেধ ঘাটে দেখেছিলাম আরতি, আজকে রাজেন্দ্র প্রসাদ ঘাটে চলে এলাম, ঠিক আছে। এই দেখো এখন সন্ধ্যাবেলা বাজে হচ্ছে তোমার 7:30 মতন বাজে, এই দেখো দেখতে পাচ্ছ। তো মা অন্নপূর্ণার প্রসাদ খেয়ে সমস্ত কিছু করে আমরা এখন রাজেন্দ্র প্রসাদ ঘাটে, জাস্ট বিশাল ভিড়। আমরা এখন আরতি দেখতেছি ঠাকুরের। তোমরা আরতি দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দাঁড়া দেখাচ্ছি। দুদিনে আরতি দেখা হয়ে গেল। ঘাটের আরতি তোমাদের দেখালাম অনেক দূর থেকে, ঠিক আছে। এবার আমরা ঘাট থেকে বেরিয়ে চলে যাব আগে, তারপর একটু ঘোরাফেরা করবো, চাটা খাবো। মোটামুটি কালকেও দেখালাম তোমাদের আরতি, আজকে রাজেন্দ্র প্রসাদ ঘাট থেকে তোমরা দেখালাম আরতি, দারুণ। এখনো চলছে এখানে আরতি, একটু বেশিক্ষণ ধরে চলে আর কি বলছো। এরা দেখতে পাচ্ছ তোমরা সামনে খিচুড়ি বাবা মন্দির, এটা সকালবেলার দিকে এই যেটা পুরো বনবন করে ঘোরে, এখানে খিচুড়ি তৈরি হয়, সবাই বসে বসে এই সমস্ত জায়গায় খিচুড়ি খায়, ঠিক আছে। এই দেখো খিচুড়ি বাবা মন্দির, খিচুড়ি বাবার মন্দির, এই যে এই ইয়েতে তৈরি হয় খিচুড়ি আর কি। এই মেশিনটা পুরো বনবন করে ঘোরে একদম এই জায়গাটা। এই হাতা ফন্তি সব রাখা আছে। এখন গদুলিয়া চকে দাঁড়িয়ে আছে, এখানে নাকি যোগী আদিত্যনাথ এসছে পুরো ফ্যামিলি নিয়ে, ওই জন্য গদুলিয়া চক পুরো লক করে দিয়েছে। আমরা এখন সবাই ভিড়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। মারাত্মক ভিড়, বাপরে কি অবস্থা গদুলিয়া চকে, পুরি বাপরে। গদুলিয়া চকের হাল খারাপ, মরে যেতাম আর একটু হলে। তো ফাইনালি গদুলিয়া চক থেকে গিয়ে হাঁটা রিক্সা করলাম, এখান থেকে সোনারপুরা যাব।
দেখো আমি আর তোমাদের বলি বিভৎস ভিড় ছিল, হাল পুরো খারাপ হয়ে যাচ্ছিল আমাদের। আর একটু হলে মারা পড়ে যেতাম বলো, তোমাদের বলি চাপা পড়ে গেছিলো আর একটু হলে। আচ্ছা ঠিক আছে, বিভৎস ভিড়। যোগী আদিত্যনাথ পুরো পরিবার নিয়ে এসছে বলে আমাদের এখানটা চাক্কা জাম করে দিয়েছে। কেউ না কেউ আসছে, তাই তো। তো আমরা এখন আছি শ্রী কনক দুর্গা ট্রাভেলস। রাত্রিবেলা এখন 10টা 5 বাজে। আমাদের কালকের জন্য বুকিংস কনফার্ম করলাম। কোথা যাওয়া হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে পুরো এখানকার সাইট সিনস, ঠিক আছে। তোমরা এখানে কার্ডেও দেখে নিতে পারো, ঠিক আছে। এই দেখো ভাইয়ার হচ্ছে এটা নাম্বার, এই বাংলা ভাষাতেও কথা বলতে পারে। তো তোমরা মোটামুটি এখানে এসে এই নাম্বারে ফোন করে তোমাদের টাইমিং, স্লটস, কোথা দেখবে, সাইট সিন কী করবে সেগুলো কনফার্ম করে নিতে পারো। 2টো স্লট আছে, 7টা থেকে 1টা, 2টো থেকে 7টা, ঠিক আছে। এবার আমি আমার ক্ষেত্রে একটুখানি অন্য স্লট করলাম, কারণ আমাদের ট্রেনের টাইমিংস একটুখানি অন্য ছিল, ওই জন্য জাস্ট একটু স্পেশাল পেনি খরচা করতে হলো, আর কিছু ব্যাপার না। বাট ঠিক আছে, ব্যবহার ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তোমরা আরামসে এখানে এসে কল ফল করে এনার কাছে ব্যবস্থা করতে পারো। এটা হচ্ছে সোনারপুর একদম জাংশন আছে, এই জাংশনের মুখেই কিন্তু এই শ্রী কনক দুর্গা ট্রাভেলস। তো আমি কার্ডের এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, কার্ডে দেখো এখন যাচ্ছে ভিডিওতে, ডেসক্রিপশন এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনে উঠছে নাম্বারটা। তো তোমরা কল করো, দিয়ে নিজেদের মধ্যে বুকিংস করে তোমরা রেডি করো, কিন্তু বার্গেনিং করবে, এটা আমি বলে দিলাম। বার্গেনিং করে নির্দিষ্ট একটা ফিক্স করবে রেট, ঠিক আছে। আমি পরে যাত্রাপথে বলে দেবো আপনাদের যে আমি কত রেডি কী করলাম, কত টাকা কী পড়লো, কোথায় ঘুরলাম না ঘুরলাম। সকালবেলা 9টা থেকে বিকালবেলা ওই 4টে 5টা পর্যন্ত মোটামুটি আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। কালকে যাত্রাপথে আমি দেখাবো ডে নাম্বার 4, কোথায় ঘুরলাম, কী করলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এবার যাব খাওয়া দাওয়া করবো, লাঞ্চ মানে ডিনার সারবো। ডিনার আর দেখাবো না, আজকে আর এনার্জি নেই, এত ঘুরেছি, তাই না, কি বলো, এনার্জি আর বেঁচে নেই। তো গুড নাইট। এপিসোড 3 দেখবার জন্য যারা দেখলেন, এনজয় করলেন, প্লিজ লাইক করে দেবেন ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে সবার কাছে অবধি পৌঁছে যায়। আমি হচ্ছেন মালিক দাদা, ঠিক আছে। নমস্কার দাদা, বাংলাও জানেন। তো তোমরা এসো, কল করো, এখানে এসে মোটামুটি এনকোয়ারি করো, তোমাদের কোথাও যাবার হলে মোটামুটি জানাও, যা বললাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেক্সট পর্বে। বাই বাই।